আমরা আজকে যে সিলেকশন টুল নিয়ে আমরা আলোচনা করব সেটা কি সিলেকশন টুল, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে গিয়ে কুইক সিলেকশন টুল, একটা হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান্ডার টুল। এটা ডাব্লু দ্বারা, আমাদের কিবোর্ড থেকে ডাব্লু দিলে এটা সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, আমাদের এর আগে যতগুলো দেখলাম সবই সিলেকশন টুল। যেমন প্রথমটা ছিল 1 নম্বর, প্রথমে যেটা ছিল সেটাকে বলা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গুলার মানে মার্কিউ টুল। এগুলো যে একদম সাদা সাপটা, যেটা হচ্ছে গিয়ে যদি স্কোয়ার জাতীয় কিছু হয় তাহলে সেটাকে এটাকে সিলেক্ট করব। এটা রাউন্ড জাতীয় যদি কিছু হয় তাহলে এটা করব। এটা ওয়ান সিঙ্গেল পিক্সেলের মধ্যে যদি কিছু থাকে বা যদি দাগ কাটতে হয় তখন আমরা এটাকে দিয়ে সিলেক্ট করতে পারবো। এটা যদি কলম আকার হয় তাহলে কলম আকারে এটা করতে পারবো। এটা হচ্ছে গিয়ে এইটার জন্য। নেক্সট যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাসো টুল, যেটা হচ্ছে গিয়ে ল্যাসো টুল আছে, পলিগোনাল ল্যাসো টুল আছে, আর একটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা কি? এটা আমাদের প্রয়োজন সাপেক্ষে যেরকম ছবি শেপ থাকবে সেই ছবির শেপ অনুযায়ী আমরা জিনিসটাকে ঘুরিয়ে ওটাকে করতে পারবো, মুভ করে ওটাকে আমরা সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে কি আমাদের কি না ল্যাসো টুল। এবার আমরা যেটা দেখব সেটা কি না সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখব সেটা আমরা দেখবো কি না কুইক সিলেকশন টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডার টুল। এগুলো সবকিছু সিলেকশনের জন্য, কিন্তু এক একটা সিলেকশন এক এক রকমের জন্য। এবার কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান্ডার টুল। কুইক সিলেকশন টুল মানে এই টুলটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি সিলেক্ট করার জন্য। এগুলো প্রত্যেকটা ছবির ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন আগেরগুলো বললাম এক একটা ছবির ক্রাইটেরিয়ার উপর এক এক রকম হয়, তেমনি কুইক সিলেকশন টুলটা কি রকম ছবির ক্রাইটেরিয়া করলে এই ধরনের টুল আমরা ব্যবহার করব দেখা যাক। কুইক সিলেকশন টুল হচ্ছে গিয়ে সেগুলি করব, যেমন এই যে ছবিটা, এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখছি যে একদম সাদা সাপটা ছবি, ছবির ব্যাকগ্রাউন্ডটা পুরো এক। এই যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা এক। এখন আমরা কি করতে হবে, এই ছবিটাকে সিলেক্ট করতে হবে। হয় ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হতে পারে বা ছবিটাকে সিলেক্ট করা হতে পারে। কেন আমরা একটাকে সিলেক্ট করলে অন্যটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, কারণ রিভার্স করলে অন্যটা সিলেক্ট হবে, সেটা দেখিয়ে দেওয়া হবে। তাহলে এই ধরনের যে সাদা সাপটা যে ছবি সেটাকে আমরা করার জন্য আমরা সিলেকশন টুল ব্যবহার করব। মানে যেখানে কি না যে জায়গায় আমাদের ব্যাকগ্রাউন্ড বা যে যা সিলেক্ট করতে চলেছি তার কালারটা মোটামুটি সিমিলার। সিমিলার হলেই হয়, যে নাহলে যদি বেশি ডিসিমিলার হয় তাহলে হয় না, কিন্তু সিমিলার হলে সবচেয়ে বেস্ট, সিমিলারের উপর কাজ করা হয়। আচ্ছা, এবার দেখা যায় জিনিসটা। তাহলে ফার্স্ট হচ্ছে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটে টুল খুলে গেল। একটা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে কি নিউ সিলেকশন, এটাকে হচ্ছে কি অ্যাড টু সিলেকশন, এটা হচ্ছে কি সাবস্ট্রাক্ট সিলেকশন। বাই ডিফল্ট আমরা যখন কোনো সিলেকশন করি তখন এই টুলটা এই অ্যাড সিলেকশনে কনভার্ট হয়ে যায়। অ্যাড সিলেকশন হচ্ছে কোনো সিলেকশনকে বাড়াবার জন্য, আর মাইনাসটা হচ্ছে গিয়ে সিলেকশনকে কমাবার জন্য। এবার এই যে সিলেকশন টুলটা অনেক বড় ছোট করা যেতে পারে। এটা হচ্ছে এখানে ক্লিক করলে এই সিলেকশন টুলটা দেখা যাচ্ছে রাউন্ড আকারে আছে। এটাকে সাইজ যদি বড় করা হয় আমাদের তাহলে সাইজটা বড় হবে, সাইজ ছোট করা হয় এটাকে আস্তে আস্তে এটা ছোট হয়ে যাবে। আমার যেরকম সাইজে সেরকম নেবো। এটা হচ্ছে হার্ডনেস। হার্ডনেসটা কি? হার্ডনেস হচ্ছে এই যেটা বললাম এক কালারে, শুধু এক কালার থাকলে হবে না, আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে গিয়ে এই যে অবজেক্টটা, এই অবজেক্টের সঙ্গে এই অবজেক্টের যে কালারের মধ্যে মাঝখানে একটা হচ্ছে গিয়ে ব্রুট থাকে, মানে ডিফারেন্স থাকে দুটোর মধ্যে একটা কালারে, ঠিক আছে? একটা লেয়ারের ডিফারেন্স থাকে, একটা ব্লুর বলা হয়, ব্লুরের ডিফারেন্স থাকে। এটা কি বলা হয় হার্ডনেস। এটার মধ্যে এই যে হার্ডনেস দিয়ে সাইডে যে হার্ডনেস আছে, এই হার্ডনেসটা আমরা কি যদি বেশি একদম হার্ডনেস, জেনারেলি হার্ডনেস থাকাই সবচেয়ে বেস্ট, যতটা পরিমাণ এক্সট্রা করা যায় সেটাই বেস্ট। আর এটা যদি কম থাকে তাহলে কি এর ভেতরেও সিমিলার জিনিস হলে সিলেকশন করে নেয়। বোঝা গেছে? এর ভেতরে চলে যায়। যেমন এই থেকে এই বোতলটা, এই বোতলের ক্ষেত্রে কি আছে না এই যে বর্ডার দেওয়া আছে, বর্ডারটা পুরোপুরি হার্ডনেস করা আছে। আমি যদি হার্ডনেস কমিয়ে দিই তাহলে সিলেকশনটা আমরা যতই করে একটু সামান্য একটু ভেতর দিকে চলে যাবে, ঠিক আছে? কারণ ও হার্ডনেস অতটা সফট নিতে বলছে, ঠিক আছে? আর যদি একদম হার্ড করে দেওয়া হয় তাহলে একদম এক্স্যাক্টলি এই বর্ডার, জেনারেলি ওই জন্য হার্ডনেসই বেশি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এখানে যেটা সেটা হচ্ছে কি আমাদের অনেক জায়গায় থাকে যে জায়গায় আমাদের যেতে গেলে এটা রাউন্ড আকারে এটাতে করা আছে, এটা রাউন্ড আকারে এই রাউন্ড আকারে আমাদের এটাকে থাকে না, রাউন্ড আকারে করা যায় না। তখন এটা কি করতে হয়, তখন এটাকে আমাদের অ্যাঙ্গেলটা ঘোরাতে হয়। এটা যখন 100% থাকবে তখন যেদিকে অ্যাঙ্গেলে ঘোরানো যাক এটা কিন্তু
একই রকমই থাকবে, এটা কোনো ঘোরানো মানে হয় না। এটা 100, এটা যখন আমরা করে দেবো 50%, তখনই অ্যাকশনটা বোঝা যায়, এই অ্যাকশনটা। তখন এখানে অ্যাঙ্গেল অনুযায়ী, এখানে অ্যাঙ্গেল হচ্ছে, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এবার আমরা এটা যেই দিকে অ্যাঙ্গেলে ঘোরাবো সেই অ্যাঙ্গেলে, হয়তো সাপোজ হচ্ছে গিয়ে এইটাকে আমার করতে হবে, তাহলে এটাকে এই অ্যাঙ্গেলে করলাম। তাই এটাকে করার জন্য আমাকে 50% হচ্ছে, এটাকে আমি 25% করে দিলাম, আরো ছোট হয়ে গেল, তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই পাচ্ছি। ঠিক আছে, বা এই এই যে দুটো আঙুলের মাঝখানে আমাকে এটা নিয়ে যেতে হবে, তাহলে আমাকে এটা কি করতে হবে, আরো ছোট করতে হবে। এটা করে দিলাম 10। ঠিক আছে, শুধু 10 করলেই হবে না, এটাকে ঘোরাতে হবে। তাহলে এটাকে আমি হচ্ছে গিয়ে এদিকে ভাবে ঘুরে দিলাম, আর একটু ঘোরাতে হবে, একটু এটা ঘুরে দিলাম। এইভাবে জিনিসটাকে আমরা কোনো একটা জায়গার মধ্যে আমাকে এইভাবে আমরা নিয়ে যেতে পারি, এটাকে অ্যাঙ্গেল করতে পারি। বাই ডিফল্ট এটা হয়ে যাবে সবসময় হচ্ছে গিয়ে 100%, এটা হচ্ছে গিয়ে 0, তাহলে রাউন্ড ফেসে হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে একটা পার্ট। আচ্ছা, এবার আমরা করে দেখি। ফার্স্ট এটা গেলাম, এটা যাওয়ার পর আমরা এটা একটু কমালাম একটু, এটা এখান থেকে গিয়ে সাইজটা আমি একটু কমে নিলাম, এখান থেকে সাইজটা একটু আমি কমে নিলাম। কমে নেওয়ার পর আমি এখানে সিলেকশন করলাম, সিলেকশনে ক্লিক করলাম। এখানে যেই সিলেকশনে ক্লিক করলাম কি বলা হয়েছিল না, এখানে হচ্ছে এটা প্লাসে কনভার্ট হয়ে যাবে, এটা অ্যাড টু সিলেকশন। তাহলে অ্যাড টু সিলেকশনে ক্লিক করলাম, অ্যাড টু সিলেকশন ক্লিক হয়ে গেল। এটা আবার এটাতে ক্লিক করলাম, উপরটা এটা ক্লিক হয়ে গেল। তাহলে অটোমেটিক এই সিমিলার কালার গুলো ওখানে এখানে দেখে মনে হচ্ছে সবই হোয়াইট, কিন্তু হোয়াইটের মধ্যে অনেক ভাগ আছে। ওই জন্য যখন একবার যখন ক্লিক করলাম ও সিমিলার কালার নিল, আবার একবার যখন ক্লিক করলাম ওই ধরনের সিমিলার কালার নিল, এইভাবে আমার পুরো কালারটাকে আমাদের হয়ে গেল। ক্লিয়ার? এইবার আমি এটা কালারটাকে সিলেক্ট হয়ে যাবে, কি করে বুঝবো এটা? তার জন্য আমি চারদিকে বর্ডারটা কালার দিয়ে দিই। এবার কালার দেওয়ার জন্য এখানে দু রকম কালার আছে, একটা হচ্ছে গিয়ে এটাকে বলে ফোরগ্রাউন্ড কালার, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে হচ্ছে গিয়ে ডিলিট, তাহলে অল্ট প্রেস করে ডিলিট করে আমাদের এখন পরিষ্কার বুঝতে পারছি যে আমরা ওটা সিলেক্ট হয়ে আছে, ওই জন্য চারদিকটা এই কালার হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আবার কন্ট্রোল জেড করে দিচ্ছি এই জিনিসটা। নেক্সট এবার রিভার্স সিলেকশন। রিভার্স সিলেকশন বলতে আমি এবার এই যে আইটেম গুলো আছে, হাতটা, এই যে বোতলটা, এটা কার্ডটা, এইটা আমরা হিসেব করবো। সেটাকে করার জন্য হচ্ছে গিয়ে সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পর হচ্ছে এখানে রিভার্স সিলেকশন, রিভার্স বা সফট ক্লিক হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট আই, এখানে ক্লিক করে দিলাম, পুরো উল্টো হয়ে গেল, উল্টো সিলেকশনটা পুরো হয়ে গেল। এবার আমরা এখানটায় অল্ট প্রেস করে ডিলিট মারছি, তাহলে বোঝা যায় পুরো জিনিসটা কালার হয়ে গেল। ক্লিয়ার? আবার কন্ট্রোল শিফট আই করলাম, এটা রিভার্স সিলেক্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এটাকে সিলেকশন টুলটাকে আমরা কাজে লাগাই। তাহলে সিলেকশন টুল কি না, এই ধরনের বাইরে যে পার্টটা থাকে সেটাকে একই, মানে পুরো মোটামুটি একদম সিমিলার, যেটা আমরা খালি চোখে দেখে সিমিলারই মনে হয়। ঠিক আছে, যদি সবসময় সিমিলার হয় না, এটা সিমিলার মনে হয় বাইরে থেকে যদি, তাহলে তাহলেই হবে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে এর সঙ্গে যে অবজেক্টটা থাকবে, অবজেক্টের সঙ্গে তার ডিফারেন্সটা যেন এই ব্লুর পার্টটা যেন মোটামুটি বোঝা যায়, তাহলে এই টুলস হচ্ছে গিয়ে সব থেকে এফেক্টিভ। ওকে? আচ্ছা, এই সিলেকশনটা তুলতে গেলে হচ্ছে কি আমাদের অল্ট ডি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এটা বলে দিই, সেটা হচ্ছে কি এটা যেটা বলা হয়েছিল একটা ফোরগ্রাউন্ড কালার হচ্ছে কি অল্ট প্রেস করে ডিলিট। আর যদি এটাকে ধরো এখানে আরেকটা কালার নিচ্ছি, এটাকে ফোরগ্রাউন্ড কালার, এটাকে ক্লিক করলাম, এটাকে রল করে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি করে দিচ্ছি রেড। ঠিক আছে, এবার এখানে আমি অল্ট প্রেস করে ডিলিট করলাম, তাহলে ওই কালারটা এলো। এরপর হচ্ছে কি আমি গিয়ে কন্ট্রোল প্রেস করে ডিলিট করলাম, কন্ট্রোল প্রেস করে ডিলিট করলে হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নেয়। আর শিফট প্রেস করে ডিলিট করলে আমাদের কি হয়, এই সরি অল্ট প্রেস করে ডিলিট করলে আমাদের হয় ফোরগ্রাউন্ড কালার, অল্ট প্রেস কন্ট্রোল প্রেস করে ডিলিট করলে আমার হয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার। এগুলো খুব তাড়াতাড়ি শর্টে এটা করার জন্য, ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখব সেটা হলো এই যে সিলেকশন করা হলো এটা অ্যাড সিলেকশন, এবার লিখবো কি লেস মানে সাবস্ট্রাক্ট। ঠিক আছে, এবার দেখা যাবে সাবস্ট্রাক্ট। এবার এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সাপোজ আমি অন্য একটা পিকচার দেওয়া আছে, এটাও নিতে পারি। ঠিক আছে, এটা করার পর আমি এখানে অ্যাড সিলেকশন করছি, এটাকে সিম্পল ভাবে।
এটা সিলেক্ট করলাম, এদিকে এটা সিলেক্ট করলাম, এটা সিম্পল পুরোটা সিলেক্ট হয়ে গেল আমার। ওকে, এইবার সিম্পল সিলেক্ট করার পর এবার আমি বলছি কি সাবস্ট্রাক্ট সিলেকশন। সাবস্ট্রাক্ট সিলেকশনটা কি না, আমি বলছি কি এই যে সিলেকশনটা করেছে আমরা এই সিলেকশনের সঙ্গে এই সিলেকশনটাকে সাবস্ট্রাক্ট করব, এই অংশটাকে। এটা এই দিকটা সিলেক্ট আছে, এটা এই দিকটা সিলেক্ট আছে। বা এখানে আরেকটা জিনিস বলা হতে পারে, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট, এটা অ্যাড হবে, এটা যদিও এটা ক্লিক করলে এটা অ্যাড হলো। আচ্ছা, এটা অ্যাড করে নিলাম, এটা তাহলে বোঝা গেছে। তাহলে এই জিনিসটা আমার পুরোটা অ্যাড হয়ে গেল এটা। এবার আমি চাইছি এই যে গাছটা আছে, গাছের এই যে অংশটা আছে, এই অংশটা আমি সাবস্ট্রাক্ট করব, বাদ দেবো। তাহলে এটা কি হয় দেবো, তাহলে প্রথমে এখানে সাবস্ট্রাক্টটা ক্লিক করব। ওকে, এখানে সাবস্ট্রাক্টটা আমি এখানটায় ক্লিক করবো, এই জায়গাটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাটা ক্লিক করব, ক্লিক করার পর এবার এখান থেকে এটাকে আমার এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন এটা পুরো জিনিসটা বাদ হয়ে গেল। এটা বোঝা যাচ্ছে জিনিসটা? আচ্ছা, আর একটা সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড করলাম, এটা সিলেক্ট করলাম, তাহলে এর উপর অংশ আসছিল, নিচে অংশ সিলেক্ট হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা অল্ট ডিলিট করে দিলাম, তাহলে পুরো কালার বোঝা যাচ্ছে কোনগুলো সিলেক্ট হয়েছিল। পুরো এখানে গাছের এই অংশটা ছিল, এই অংশটা তোমার সিলেক্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার কন্ট্রোল জেড করলাম। এবার করার পর এখানে সাবস্ট্রাক্ট সিলেকশন নিলাম, সিলেকশনটা নিয়ে এই জায়গা থেকে এটাকে টেনে নিয়ে আমি ক্লিক করলাম। তাহলে এখানে মোটামুটি সিমিলার কালার পেয়ে গেছে। তার জন্য এটাও কি করলো, সাবস্ট্রাক্ট, এই যে সিলেকশন ছিল সেটা সাবস্ট্রাক্ট করে দিলাম। এবার আমি অল ডিলিট করছি, অল ডিলিট করলে এবার পুরো ক্লিয়ার। তাহলে সাবস্ট্রাকশন সিলেকশন, সাবস্ট্রাক্ট সিলেকশন। আচ্ছা, নেক্সট এবার আমি আসছি কোনটা না, নেক্সট হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান্ডার টুল। ম্যাজিক ওয়ান্ডার টুলে কোনটা কাজ করে না, ম্যাজিক ওয়ান্ডার টুল হচ্ছে কোনটা, কি ধরনের ফিল্ডে কাজ করে, এখানে ছবি দেখা যায়, আমার ছবি এখানে রাখা আছে। এই যে এই ধরনের ছবিটা উপর কাজ করে ম্যাজিক ওয়ান্ডার টুল, এইরকম ছবির উপর। কিরকম, এইরকম ছবিতে আমি যদি এখানে সিলেকশন টুল ব্যবহার করি, সিম্পলি ভাবে যদি এখানে সিলেকশন টুল অটো ব্যবহার করি, তাহলে কি হবে এখানটায় না, এই জায়গাটায় একটা প্রবলেম হতে পারে যে আমার যদি এই ক্ষেত্রে একটা কাজ হয়েও যাচ্ছে এটা, ঠিক আছে, এক্ষেত্রে কাজ হয়েও যাচ্ছে এটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা কাজ হবে না, সেটা হচ্ছে কি সিলেকশন পয়েন্ট আমরা যখন সিলেক্ট করব, সেই সিলেক্টটা করার সময় আমরা ছবির ভেতরে সিলেকশন হয়ে যায়। এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না এটা, কারণ এই ধরনের কালারটা ভেতরে নেই, তার জন্য। ঠিক আছে, ভেতরে সিলেকশনটা চলে যায় ওটা। ধরা যাক এই যে কালারটা আছে, এই কালারটা ভেতরেও আছে, এই শরীরের ভেতরে অংশ আছে, তাহলে সেটাও কিন্তু ভেতরে সিলেকশনটা চলে যায়। এবং সেটাকে রিমুভ করার জন্য আমাদের ম্যাজিক ওয়ান্ডার টুল। ম্যাজিক ওয়ান্ডার টুল আরেকটা স্পেশালিটি যেটা হচ্ছে, এটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান্ডার, এটা অটোমেটিক ভাবে এটা সিলেক্ট করে নেবে। দেখা যাক জিনিসটা। আচ্ছা, এটাকে বাই ডিফল্ট এখানে করতে হবে স্যাম্পল ভাবে। আচ্ছা, এখানে সবচেয়ে ডিপেন্ড করছে টলারেন্স। টলারেন্সটা হচ্ছে মোর ভাইটাল পয়েন্ট। এখানে অনেকগুলো অপশন আছে, কি কি ফার্স্ট আমি এখানে ক্লিক করলাম একটা সিম্পল হবে, সিম্পল করে ক্লিক করার পর তাহলে কি হলো জিনিসটা, এখানে দেখা যাচ্ছে যে 30 লেখা আছে, তার মানে এইভাবে সিলেক্টটা হলো। এই ধরনের মোটামুটি এই ধরনের যে কালার আছে সেই কালারটা এখানে হলো, সব কালারগুলো না, এই ধরনের কালারটা এখানে হলো। ওকে, এবার আমি এটা কন্ট্রোল ডি করলে ডি সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, এটা করলে এবার আমি কি সিলেক্ট করলাম, এটা করলাম 10 করলাম, 10 করে ক্লিক করলাম। 10 করে সিলেক্ট করে কি আরো ওগুলোকে কি ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম, মানে আরো অল্প ভাবে আরো সিমিলার যেগুলো কালার একদম মোর সিমিলার, সেগুলোকে সিলেক্ট করলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার কন্ট্রোল ডি করলাম। এবার এটাকে আমি করলাম গিয়ে টলারেন্সটা বাড়ালাম, এটাকে বাড়িয়ে আমি করছি কি 30। তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে ক্লিক করার পর 30 করে এটা হলো। এবার এটাকে করে দিলাম গিয়ে 50, তাহলে 50টা ক্লিক করলাম, 50 ক্লিক করে এটা ক্লিক করলাম, তাহলে আরো জিনিসটা আমাদের লেন্থিটা বেড়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে মোটামুটি বাড়িয়ে কাজ করব। আচ্ছা, এবার আমরা কাজের সুবিধার জন্য আমরা এটাকে নিচে গিয়ে 30 নিচ্ছি, কন্ট্রোল ডি করে দিলাম, 30 নেওয়ার পর এখানটা আমি ক্লিক করে দিলাম।
শিফট প্রেস করলাম, শিফট প্রেস করলে এটা হচ্ছে কি সিলেকশন হয়ে যায় এটা। ঠিক আছে, এবার এই যে সিলেকশন করছি, এই সিলেকশনের মধ্যে একটা প্রবলেম দেখা দিচ্ছে। কি দেখা দিচ্ছে? এই যে ভেতরের অংশগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ভেতরের অংশ ছোট ছোট সিলেক্ট হয়ে যাচ্ছে। এইটা কি জন্য হচ্ছে? এই পয়েন্টটা হওয়ার মেন কারণ হচ্ছে এটাকে আমি কন্ট্রোল ডি করে দিয়ে ডিসিলেক্ট করলাম। এটা থেকে কন্টিগুয়াস সিলেকশনটা, এটাকে আমি অন করলাম। এইবার যদি আমি এটা করে থাকি তাহলে জিনিসটা দেখা যাবে যে এটা কন্ট্রোল প্রেস করে যদি করে থাকি আমি, সরি শিফট প্রেস করে, তাহলে এটা দেখা যাবে যে এই ধরনের জিনিসগুলোকে আমার কিন্তু ভেতরে যে সিলেকশনটা এটা কিন্তু কোনো মতেও নেবে না। বোঝা গেছে? ভেতরে সিলেকশন কিন্তু নেয় না। ক্লিয়ার? তাহলে এটা যে কন্টিগুয়াস এর ব্যাপারটা বোঝা গেছে। কন্টিগুয়াস মানে হচ্ছে গিয়ে কন্টিগুয়াস যদি অন করা থাকে তাহলে কি হয়, যেটা আমাদের সিমিলার যেগুলো কন্টিগুয়াসলি যেগুলো পাচ্ছে, মানে কাছাকাছি যেগুলো পাচ্ছে সেগুলোই নেবে, দূরবর্তী কোনো জায়গাকে নেবে না। আর যদি নন কন্টিগুয়াস থাকে, মানে কন্টিগুয়াস যদি অফ থাকে, তাহলে কি হবে না এই ধরনের কালার যে জায়গায় আছে সেই জায়গায় এটা নিয়ে নেবে। ক্লিয়ার? টলারেন্স হচ্ছে গিয়ে স্প্রেড, আর কন্টিগুয়াস মানে একটা জায়গায় ধরে রাখে জিনিসটা। আচ্ছা, এবার অন্য একটা পয়েন্ট এখানে দেখা যাক। এখানে পয়েন্টে দেখা যাচ্ছে কি স্যাম্পল সাইজ। সিলেকশনটা আগেই বলা হয়েছে, সিলেকশন এটা নিয়ে আলোচনা করছি না। হ্যাঁ, এটা হচ্ছে কি এবার হচ্ছে কি পয়েন্ট, সিম্পল পয়েন্ট, স্যাম্পল পয়েন্টের ক্ষেত্রে আমরা কি হচ্ছে এখানটা, এখানে ক্লিক করছি, ক্লিক করার সময় এখানে যে পয়েন্ট আমি পাচ্ছি এখান থেকে, এখান থেকে আমি যে পয়েন্টটা পাচ্ছি এই জায়গাটা থেকে আমার, সেই পয়েন্টের উপরেই কাজ হচ্ছে আমার। কিরকম না, এটা ক্লিক করলাম শুধু এইখানে স্যাম্পল, এখানকার স্যাম্পল যে কালারটা পেলো সেই কালারের উপর ডিপেন্ড করে করলাম। ক্লিয়ার? আমি এটাকে স্যাম্পল কালারটাকে দিয়ে আমি এটা 50/50 অ্যাভারেজ করে দিলাম। এটা যে থাকে, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলে কি হবে না আমার এটা এখানটা অ্যাকসেপ্ট করছে না, এটা আমি গিয়ে 11 করছি, এখানে ক্লিক করলাম, এটাকে সেম কালারই নিচ্ছে এটাতে আপাতত। তাহলে এর যে কালারের যে ব্যাপকতা সেটা কিন্তু একটু স্প্রেড হলো এটাতে। আচ্ছা, এটা একটা অন্য পয়েন্ট দিয়ে বোঝা যাবে, স্যাম্পল পয়েন্টটা, তাহলে এটা ভালো বোঝা যাবে। এটা স্যাম্পল পয়েন্টই থাক, এটা এটা অন্য অন্য আমরা ইয়ে দিয়ে বোঝাবো। তাহলে এখন আপাতত আহ, এই যে পার্টটা হলো, এই পার্টটা বোঝা গেছে। এটা এই পার্টটা এখানে এটা হলো, এখানে সিলেক্ট করা হলো, সিলেক্ট করার পর ম্যাজিক ওয়ান্ডার টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করলাম। ওকে, শিফট প্রেস করলে প্লাস চিহ্ন হয়ে যাবে, এটাকে হয়ে যাবে। তবে যদি কোনো জায়গায় মাইনাস করতে হয় তাহলে এইটা থেকে আমাদের এখান থেকে সাবস্ট্রাক্ট সিলেকশন, এটা করা হবে, এটা করলে এগুলো তখন আমার থেকে মাইনাস হয়ে যাবে, এই ধরনের কালারগুলো মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কন্টিগুয়াস দেখলাম, এখান থেকে আমরা টলারেন্সটা দেখলাম, আর এগুলো তো আগেই জানতাম আমরা, ওই জিনিসগুলো বেশি আলোচনা করলাম না। এবার নেক্সট একটা পয়েন্ট আমরা আছে গিয়ে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজটা কি? আচ্ছা, এটা করার জন্য স্যাম্পল সাইজটা আমরা অলরেডি এর করে রেখেছি এই জিনিসটা। এখান থেকে 3 রকম কালার নেওয়া হয়েছে, এখানে 3টে কালার একসঙ্গে মিক্স করে রাখা হয়েছে। এইবার আমরা যখন ওন্ডার, আমরা এইখানে ম্যাজিক ওন্ডারের ফাংশনটা ভালো বুঝতে পারবো না। এখানে হচ্ছে গিয়ে স্যাম্পল কালার, আমি যদি এটা ক্লিক করি এই ধরনের, তাহলে এই ধরনের যে কালারটার উপর সবগুলো নিয়ে নিল।
পুরো স্যাম্পল কালার। আবার নেক্সট আমি যদি এইটার উপর করি, শুধু এইটার উপর নিল, এইটার উপর করলে পুরো এটার উপর নিল কালারগুলো। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে এর ব্যাপার। এটা সিলেক্ট করে এটা ব্যাপার, এটা পুরো স্যাম্পলের উপর নিল। ওকে, এইবার এখান থেকে আমি পয়েন্টটাকে বাড়াচ্ছি, কন্ট্রোল ডি করলাম এটা। এবার এখান থেকে যাওয়ার পর পয়েন্টটাকে বাড়াচ্ছি। পয়েন্ট আমি করলাম গিয়ে 11/11। এবার এখানটা ক্লিক করলাম। এটা ক্লিক করলাম। এটা যেই ক্লিক করলাম আমরা করলাম এইটার ওপর, কিন্তু হয়ে গেলে দুটো। আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড আমি করছি এইটার ওপর, তাহলে শুধু এইটার উপর হচ্ছে। কিন্তু যেই আমি এখানে দুটো মাঝখানে করছি সিলেকশনটা, দেখেন দুটো উপরে হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু 11/11 এবার, মানে এখানে যে পিক্সেলটা আছে 11 পিক্সেল/11 পিক্সেল এটাকে নিচ্ছে। ক্লিয়ার? এই দুটো মাঝখানে নেওয়া মানে এই দুটো একসঙ্গে যোগ করে দেবে। এবার তখনই সঙ্গে সঙ্গে এই ধরনের কালারগুলো সিলেক্ট করে নিয়েছে। কিন্তু আমি যদি এখানে স্যাম্পেল এটা করে কন্ট্রোল ডি করলাম, স্যাম্পেলটাকে করে আমি যদি এইখানটা ক্লিক করি, এই জায়গাটা করি, তাহলে শুধু এইগুলোই নেবে। বা আমি এটা কন্ট্রোল ডি করলাম, এর মাঝখানে ক্লিক করছি স্যাম্পেলটা করে, আমি মাঝখানে ক্লিক করলেও কিন্তু দেখা যাচ্ছে যে যে পার্টটায় থাকছে সে পার্টটার উপরে নিচ্ছে, রেডটা এখানে যদি স্যাম্পেল কালার করেছি। ক্লিয়ার? কিন্তু এখানে যখন আমি সিলেকশন পয়েন্টটাকে বাড়াচ্ছি, তখন কিন্তু অলরেডি কি হচ্ছে না, আমার এই দুটোর মধ্যে নিচ্ছে, সে যে দুটো সে দুটোই অ্যাকশন নিয়ে নিচ্ছে। এবার সিলেকশন পয়েন্ট যদি আমরা বাড়াই, যদি আমার পিক্সেলের পয়েন্ট বাড়াই, আমি 51/51 করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, তাহলে কি হলো না 51/51 পুরোটাকে নিয়ে নিচ্ছে, মানে সব কালারগুলো কি অ্যাকসেপ্ট করছে। সাদাটাও নিচ্ছে, বাইরে যে সাদাটা সেটাকেও নিচ্ছে, এটাকেও নিচ্ছে, এরকম নিচ্ছে 51/51, তাহলে পুরো কালারটাকেও ধরে নিচ্ছে, মানে স্প্রেডটাকে বাড়িয়ে দিচ্ছে, ওই জন্য 51/51 হবে। আবার এটাকে আমি 31/31 করলাম, কেন করলে এটা ক্লিক করলাম, তখন এই দুটো নিচ্ছে। আবার এটাকে একটু বাড়িয়ে দিলে তখন আবার এটাকেও নিবে। এই যে, তো এই জিনিসটা কি হলো, তখন আমি তখন ও কি কি নিয়েছে, সাদাটা নিয়েছে আর এই দুটো নিয়েছে, এই দুগুলো নেয় নাই, শুধু এই কালারটা নেয় নাই। বুঝে গেছে? এই যে এটা ক্লিক করা হলো, এটা দিকে 31 আছে, 31-এ ক্লিক করে 31টা দেখা হয়েছে, ক্লিক করা যায় না, এই 31টা তো পুরোটা নিয়ে নিচ্ছে এটা। যে এটাতে ক্লিক করলাম কি হলো জিনিসটা, না জিনিসটা হচ্ছে গিয়ে আমার কোনগুলো নিয়ে দেখা যায়, অল্ট ডিলিট করছি, ডিলিট করলাম, দেখা যায় অন্য কালারগুলো নেয় না, শুধু আমার গিয়ে রেড এবং ওটা ছেড়ে দিয়েছে, নিয়েছে কোনটা, কোন কালারটা, এই কালারটা এবং সাদা কালার, এটা বোঝাতে ক্লিক করেছে। ওকে, তাহলে এইভাবে আমার জিনিসটা কি আছে না, সিলেকশনটা আমাদের পিক্সেল ওয়াইজ জিনিসটা হয়। ওকে, এটা হচ্ছে গিয়ে অন্ডার সিলেকশন। এরপর আরেকটা জিনিস যেটা এখানে আছে, স্যাম্পল অল লেয়ার। স্যাম্পল অল লেয়ারটা কি না, স্যাম্পল অল লেয়ারটা হচ্ছে গিয়ে ধরা যাক আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে হচ্ছে গিয়ে লেয়ার ভায়া কাট করছি, তার মানে এটা নিয়ে একটা এটা নতুন লেয়ারে কনভার্ট করে দিলাম এটা। ঠিক আছে, আলটিমেট এটা কিন্তু অন্য ডেটাটা নেই, আর এটা অন্য একটা লেয়ারে কনভার্ট হয়েছে। ওকে, আবার সরি, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে গিয়ে জেনারেলি যেটা এরর যেটা হয়, সেটা হচ্ছে আমরা যে লেয়ারে আমরা কাজ করব সেই লেয়ারটা সিলেক্ট করে আমরা কাজ করতে হবে কিন্তু,
আগে যেন একটা প্রবলেম করতে গিয়ে প্রবলেমটা হলো, সেটা কি আমি ক্লিক করেছিলাম লেয়ার 1-এ, কিন্তু আমি কাজ করছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে, তার জন্য কিন্তু আমার ওটা কাটটা নিল না। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কাট করবো, কাট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আমি এটা কখন করবো, তখন একসাথে তখন এই লেয়ারটা পর এগুলো, তাহলে এটা একটা অন্য লেয়ার, এটা একটা অন্য লেয়ার। ওকে, এবার দেখা যাক দুটো কাজ। এইবার আমি এখানে সিম্পল ভাবে সিলেক্ট করছি, কোনটা সিলেকশন হোক, এই সিলেকশন যে সিলেকশনই হোক, আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে এই জায়গাটা সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড করে এটা সিলেক্ট করলাম, তাহলে কি হলো শুধু এই লেয়ারটার উপর কাজ হলো, আর এর যেটা নিজস্ব লেয়ার আছে সেটার উপর কাজ হলো। এটা একটা অন্য লেয়ার, এই দুটো অন্য লেয়ার, কিন্তু এই লেয়ার উপর নিয়েছে, নেয়নি, ওগুলো একই রং কিন্তু, ঠিক আছে। এটা নেবে কোনটা, আমি যদি স্যাম্পল অল লেয়ার করি, তাহলে এটাতে ক্লিক করলে তখন সমস্ত পেয়ে যাবে, এটা কিন্তু অন্য লেয়ার, এই লেয়ারটা কিন্তু আদার্স, কিন্তু তবুও কিন্তু সিলেকশনটা নিয়েছে, যেহেতু এখানে স্যাম্পল অল লেয়ার দেওয়া হয়েছে। সিমিলার এটা করলে তখন এগুলো সব নিয়ে নেবে, ক্লিয়ার। আর এখানে যেটা অ্যান্টি এলিস আছে, অ্যান্টি এলিস মানে হচ্ছে কি যে সিলেক্ট করা হয়েছে, এটা এখন বোঝা যাবে না, এটা ছবির উপর কাজ করতে হবে। এটা অ্যান্টি এলিস যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এজ তৈরি হয়, এজ মানে হচ্ছে খাঁজ, যখন সিলেকশন করা হয় এই খাঁজটা আমি যদি অ্যান্টি এলাইজ যদি অন করা থাকে, অ্যান্টি মানে কি, যেটা এলাইজ মানে খাঁজটা তৈরি হবে না, স্মুথ যতটা পারা যাবে স্মুথ হয়ে হবে। এটা যখন ছবি নিয়ে যখন পরবর্তীকালে দেখা যাবে তখন এটাকে নিয়ে আলোচনা করা যাবে। তাহলে এখন এইটা এই হচ্ছে গিয়ে ব্যাপার। ওকে।